আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়করা কেন আইসিইউতে? এই প্রশ্নের উত্তর চাই, জবাব চাই। কিন্তু এই প্রশ্নের উত্তর আর জবাব দেওয়ার আগে আপনারা কিছু আগে শুনে যান, শুনে তারপরে উত্তর দিবেন। খুলনায় জিয়া হলের সামনে শিব মন্দির না মাঠের যে গোল চত্বর আছে, ওখানে দুর্বৃত্তরা নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, সমন্বয়কদের উপর হামলা চালিয়েছে। সেখানে যেসব দুর্বৃত্তরা পিটাইছে তারা কোনো বৈষম্য রেখে পিটায়নি, তারা নারী পুরুষ উভয়কে সমান চ্যাগানসে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই কথাটা সত্য নয়। কারণ আসল রহস্য হলো ওরা যাদেরকে দুর্বৃত্ত বলছে ওই দুর্বৃত্ত হলো তারাই। কেননা সেখানকার যিনি ওসি উনি বলেছেন যে শিক্ষার্থীদের নিজেদের ভেতরে এই মারামারি বা ঝামেলা বেঁধেছে, হয়তো বা স্বার্থের কোনো কারণে। সমন্বয়করা এত এখন নিজেদের আধিপত্য এবং প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন লোকের উপরে নির্যাতন, টর্চার বা চাঁদাবাজি, ছিনতাই না চাঁদাবাজি এগুলো করছে। আপনারা দেখবেন এখন কথা হলো ওখানে ওসি যেহেতু বলছে সেহেতু ওখানে ওরা নিজেদের ভেতরেই মারামারি করেছে। এবং খুলনায় তো ওরা 8 জনকে পিটিয়েছে। এখন দুর্বৃত্ত বলতে কয়জন দুর্বৃত্ত ছিল এটা কিন্তু কোনো মিডিয়া বলছে না। তার মানে ডালমে কুছ কালা হে। ওখানে কিছু সমস্যা হলো যে ওরা নিজেদের ভেতরে মারামারি করেছে। মারামারি করে ওরা দোষ যে বলছে যে এইভাবে যদি মারামারি পিটাপিটি করে এবং দুর্বৃত্তের কথা বলি তাহলে মানুষের যেহেতু একটা নতুন করে ম্যানিয়া হয়ে গেছে, একটা রোগ হয়ে গিয়েছে, কিছু হলেই খারাপ কিছু হলেই তারা আওয়ামী লীগের ছাত্রলীগের দোষ দেয়, ওদের উপর বলতে হবে। এবং পাশাপাশি নতুন করে অ্যাড হয়েছে ছাত্র দল, অর্থাৎ বিএনপির একটা ছাত্র সংগঠনের নাম সেখানে ইনক্লুডেড হয়ে গেছে। এবং তারা নিজেদের ভেতরে এখন ওসির ভাষ্য অনুযায়ী এবং তারা দুর্বৃত্ত শব্দটা ব্যবহার করার কারণে, যেহেতু খুলনায় এই ঘটনা ঘটেছে সেখানে বাইরের কোনো লোক যায়নি, তো যেহেতু এটা ঘটেছে এবং যেহেতু ওসি বলেছে শিক্ষার্থীদের ভেতরেই মারামারি হয়েছে এবং এমন মাইক দিছে যে দুই মেয়ের জীবনের এখন আশঙ্কা দেখা গিয়েছে। তারা আইসিইউতে মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কি হয় আল্লাহ জানে। আরও 6 জন মারাত্মক আহতভাবে আহত। এবং নিজেদের ভেতরেই আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন স্থানে কমিটি দেওয়া নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্ররা স্থান মানে দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শনী করেছে, হাসপাতালেও পাঠিয়েছে। এবং আমি অবাক হয়ে যে গতকালকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে, যেটারে পিজি বলে, সেখানে আপনার ডিরেক্টলি মিডিয়ার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকের জামার কলার ধরে টানল এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো। আপনারা বিশ্বাস না হলে কালবেলা নিউজে, যে ইউটিউবের কালবেলা নিউজ যে চ্যানেল আছে ওখানে যে ঢুকবেন, ঢুকে দেখবেন কালকে রাতের ঘটনা এটা। এবং সাংবাদিক বলছে আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? তো ও আবার মুখ খারাপ করবে, তুই পারলে কিছু করে নিয়ে যা। তখন সাংবাদিক বলছে আমি কিছু করব না, কিন্তু জাতি তো জেনে নিল যে আপনার স্বভাব চরিত্র বা আপনাদের স্বভাব চরিত্র কেমন। মানে এ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বর্তমান অবস্থা। এর মধ্যে দেখলাম লালমনিরহাটে এক সমন্বয়ককে দুর্বৃত্তরা নাকি পিটিয়েছে। সব দুর্বৃত্তরা মারতেছে, অর্থাৎ যে এক স্থানের লোকদেরকে পিটানোর জন্য আর এক স্থানের লোক যে উপস্থিত হইতেছে। অবশ্যই এরকম ঘটনা ঘটে, রাজনৈতিক কারণে ঘটে। এখন সমন্বয়ককে নাকি পিটিয়েছে। কিছুদিন আগে বগুড়ায় এক সমন্বয়ককে বাড়ি থেকে তুলে নিয়ে যে হত্যা করেছে। তো দেশটাকে আসলে কি হচ্ছে? সমন্বয়ক নিধন মিশন শুরু হলো নাকি? এবং আমার যা মনে হইতেছে এখানে দেখেন তারা যতগুলো এই ধরনের ঘটনা ঘটছে তারা সকল স্থানে দুর্বৃত্তদের কথা বলছে। তারা কিন্তু একজনকেও চিহ্নিত করতে পারতেছে না বা একজনকেও তারা বলছে না যে আমরা চিনি না। তাহলে এদেরকে কারাই অ্যাটাক করতেছে, কেনই বা এরকম হচ্ছে? এবং পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরা মামলা বাণিজ্য করছে এবং
এদেরকে প্রোটেকশন যে পুলিশ দিবে সেটা আবার দেখলাম ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাহেবকে কালকে বৈষম্যবিরোধী ছাত্ররা অফিসে ঢুকে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সেটা ডিআইজি সাহেবকে মানে অপমান। ডিআইজি সাহেব বলছে আমি তো নতুন আসছি রে ভাই। তো নতুন আসছে এসব কোনো কথা নেই, মানে ওরা মানে থোড়াই কি আর মানে যা খুশি তাই বলছে, মানে দেশটাকে রসাতলে বা মবের মূল্যকে না নিয়ে যাওয়া পর্যন্ত ওরা হয়তো বা ক্ষান্ত হবে না। ওরা বুঝতে পারতেছে না যে কার সাথে কী আচরণ করবে। তারা এখন সবাইকে সমান চোখে দেখছে, সবাইকে অপরাধী, মানে নিজেকে ছাড়া ও দুনিয়ার সবাইকে তারা অপরাধী মনে করছে এবং তারা লিমিটটা ক্রস করে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশের কপালে কী আছে আল্লাহই ভালো জানে। এভাবে নিজেরা মারামারি করে, আগেও বিভিন্ন অঙ্গ সংগঠনকে দেখা গেছে নিজেদের ভেতরে মারামারি করে অন্য সংগঠনকে দোষ দেয়। যেহেতু খুলনায় আইসিইউতে 2 জন ভর্তি এবং তারা দুর্বৃত্ত শব্দটি ব্যবহার করেছে, কিন্তু ওসি সাহেব বলছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে মারামারি করছে। তো এই বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার, মানে ওসি সাহেবও বলছে কিনা সেটাও এটা খতিয়ে দেখা দরকার। কারণ আমি যেটুকু শুনেছি সেটুকু আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা এই অরাজকতা, এই নৈরাজ্যতা, এই হতাশা থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।